আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে এখানে শীতের পোশাক মানুষ কিনতেছে। তো আমি দাঁড়িয়ে দেখলাম যে আসলে হুমড়ি খেয়ে এই ভ্যান প্লাজা থেকে মানুষ শীতের পোশাকগুলো কিনতেছেন এবং আ এগুলো আসলে আমি শীত চলে যাচ্ছে বিধায় কম দামে আ বিক্রেতা বিক্রি করে দিচ্ছেন এবং এগুলো সম্ভবত রিইউজ অর্থাৎ সেকেন্ড হ্যান্ড যে শীতের পোশাক হতে পারে সেগুলো। তো আমি দূর থেকে দাঁড়িয়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে দেখতেছিলাম যে বাংলাদেশের মানুষ আসলে মানে কেমন বোধ সম্পন্ন আর কেমন বিবেক সম্পন্ন এগুলো ম্যাক্সিমামই তাদের কাজে লাগবে না। জাস্ট একটি জ্যাকেট হয়তোবা ৳৫০০ মার্কেটে ৳৮০০ ৳১,০০০ কেনা যাবে, এখানে ৳২০০ কিনতে পারতেছে। কিন্তু এটা কি ভালো? এটা কি গায়ে লাগবে? কিংবা এবছর তো আর পরার অবস্থা নেই। এগুলো আগামী বছর পড়তে হবে। যেহেতু এবছর আর এমন শীত এখন পড়তেছে না এবং সামনেও পড়বে না, কারণ সামনে মার্চ মাস। তো শুধু কম পাওয়ার কারণে মানে রীতিমতো টানা হেঁচড়া করে একজনের হাত থেকে আরেকজন নিয়ে যাচ্ছে আর ক্রেতা বলতেছে যে ২০০-৩০০ এরকম আরকি। তো যাই হোক আমি ভেবে অবাক হলাম যে আসলে আমরা আমাদের জ্ঞানটুকু আসলে কম খরচ করি এবং আমি মানে কম খরচ করি এইজন্য যে এখন তো এটা আমাদের প্রয়োজন না। এখন আমরা শীতের পোশাক না কিনে হয়তোবা মানে গরমের পোশাক, যেহেতু গরম আসতেছে সুতরাং শীতকে নিয়ে না ভাবলেও এখন চলে। কিন্তু এই অপ্রয়োজনীয়, কারণ শীত যেহেতু চলে গেছে তার মানে তার শীতের পোশাক ছিল। কিন্তু কম থাকার মানে একটু কম দামে পাওয়ার কারণে এই আজে-বাজে যা দূর থেকে যা দেখছি এগুলো আসলে কোয়ালিটিফুল জিনিস না। এগুলো সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড হতে পারে, যে আমরা যেটা দেখি কিছু মাল হয়তো সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় এরকম ধরনের আরকি। তো যাই হোক আমি দেখতেছি যে এরা আসলে সবাই মানে সেকেন্ড হ্যান্ড মাল কেনার জন্য মানে হুমড়ি খেয়ে পড়তেছে। যে সবার গায়ে কিন্তু শীতের পোশাক থাকলেও কিন্তু এরা আরো বেশি শীতের পোশাক নিয়ে এগুলো জমা করে রাখবে। আবার পরবর্তীতে যখন অনেক বেশি শীত পড়বে তখন পড়বে। তা আমি দূর থেকে বিষয়গুলো দেখে একটু অবাক হলাম যে আমরা আসলে মানে হুজুগে বাঙালি কিংবা হুজুগে আমরা সব মানে মাতাল এরকম একটা অবস্থা আরকি, যেটা বলে না যে হুজুগে বাঙালি। আসলে কি হবে কি না হবে সেটা ভাবার চাইতে আমরা ইনস্ট্যান্ট সবাই যা করতেছে আমরাও তাই করতেছি। এজন্যই বলা হয় বাংলাদেশে আসলে মিছিল করার জন্য কোনো ইস্যু লাগে না। শুধু ২-৪ জন মানুষ একত্রিত হয়ে যে মানি না স্লোগান দিলে পিছন থেকে হাজার লোক বলবে যে মানি না। কি মানে না, কেন মানে না, এগুলো আসলে কেউই